হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো এটা হচ্ছে দুপুরের দিকে। তো দুপুরে আপনাদের ভাইয়া গ্রামে গিয়েছিল। তো আসার সময় কিছু সবজি নিয়ে আসছে বাজার থেকে। আর আমাদের গ্রামে ছাগল জবাই করছে, সেখান থেকে কিছু ছাগলের মাংস নিয়ে আসছে। তো কয়েকদিন ধরে মুরগি মাংস এগুলো আসলে খেতে ইচ্ছে করতেছে না আমার। আপনাদের ভাইয়াকে বলতেছি যে বাজারে যদি কচি থেকে লাউ দেখো একটা নিয়ে আসিও। তো আজকে যেহেতু নিয়ে আসছে লাউটা, তো লাউটা একদম কচি ছিল আর চিংড়ি দিয়ে রান্না করলে আমার মনে হচ্ছে অনেক ভালো লাগবে খেতে। তো মাঝে মাঝে আসলে কি হয় জানি না, এরকম খাবারগুলো অনেক ভালো লাগে। তো আমি আবার ওকে বলেছিলাম যে কিছু সজনে পাতা, যেটা শাক বলে থাকি আমরা, ওটার শাক খেতে ইচ্ছে করতেছে। তো আবার সজনে যে ডাঁটা থাকে ওটাও কিন্তু বেশ ভালো লাগে আমার। তো এটা নাকি চোখে পড়ে নাই, ওটা আসলে অন্য একটা বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল, কিন্তু আমাদের এখানে বাজারে কম উঠে। তো এদিকে আমি লাউটা কিন্তু একদম ছিলে তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো একটু ঝোল ঝোল করে যেহেতু রান্না করব। লাউ তো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারের মধ্যে একটি লাউ। তো আমার আসলে খেতে ভালো লাগে। আমাদের চিটংয়ে কিন্তু এটা মাংস দিয়েও রান্না করে, এই যে যে ছোলার ডাল থাকে ওটা দিয়ে খুব ভালো লাগে, ওটা মেজবানি বেশিরভাগ করে থাকে। তো এদিকে আমি কিন্তু লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে, আর চিংড়িটাও ফ্রিজে ছিল ওটা বের করে রেখেছিলাম। তো এদিকে আমি পেঁয়াজ, তারপরে কিছু আদা রসুন দিলাম হালকা করে। এরপরে একটা যে দেখতেছেন এটা হচ্ছে বাত পাতা বা পোলাও পাতা বলে, তো ওটা পেঁয়াজের সাথে ছিল। তো আমি এরপরে কয়েকটা ছিল ওগুলো দিয়ে দিছি। তো এরপরে আমি হলুদ, কাঁচামরিচ, তারপরে একটু করে ধনে গুঁড়া দেব। তারপরে কিন্তু চিংড়ি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষাতে কষাতে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো, যারা আমার সাথে এখনও আছেন আমার ভিডিওতে, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। একটি লাইক আসলে আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, নতুন ভিজিট করেছেন, আপু ভাইয়াদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে দেবেন। তো ইদানিং অনেককে দেখতে পাচ্ছি, অনেকে আসলে ভিডিও পুরোটা দেখে না, তো না দেখে আসলে একটা কমেন্ট করে চলে যায় আর লাইক না দিয়ে কমেন্টটা করে। তো প্লিজ ওরকম না করে, দরকার হলে আপনার যদি ভালো না লাগে আমার ভিডিও তো দেখবেন না। তো শুধু শুধু চ্যানেলে এসে লাইক না দিয়ে ভিডিও না দেখে একটা কমেন্ট করবেন। তো এরকম করলে আসলে আমার চ্যানেলেরই ক্ষতি। তো কিছু মনে করবেন না, আসলে অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই। তো সারাদিন কষ্ট করে বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে ইউটিউবে কাজটা করতে হয়। তো প্লিজ চ্যানেলের ক্ষতি না করে আসলে যদি ভিডিও দেখেন তাহলে খুশি হব। তো এখানে আমি কিন্তু সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপরে কিন্তু লাউগুলা দিয়ে আমি কয়েকবার নেড়ে ছেড়ে দেব। তো আসলে নিচের তলায় যদি, ডেক্সির তলায় যদি লেগে যায় আসলে মশলাটা, তো তরকারিটা আসলে সেটা যেই তরকারি হোক না কেন খেতে ভালো লাগে না। তো দেখে আমি সব কিছু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আসলে চিংড়ি মাছ দিয়ে যে কোনো খাবারই ভালো লাগে। আপনাদের ভাইয়া পেঁপে নিয়ে আসছিল, তো আমাকে বলতেছে পেঁপে রান্না করবা নাকি লাউ রান্না করবা। তো আমি বললাম আসলে আমার তো অনেক দিন ধরে আসলে লাউটা খেতে ইচ্ছে করতেছে, আজকে লাউটা রান্না করি। তো বলতেছে ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা সেটাই রান্না করে ফেলো, চিংড়ি দিলেই হয়। তো এদিকে লাউ থেকে কিন্তু কিছু পানি বের হয়েছে, এর মধ্যে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। তো আরও কিছু পানি দেব, আমি একটু ঝোল ঝোল রাখতে চাচ্ছি, এভাবে কিন্তু আমার খেতে ভালো লাগে, একদম ঝোল না থাকলে ভালো লাগে না। তো একটু পানি দিয়ে দেব, এরপরে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের ভাইয়া বারবার বলতেছে যে আজকে কি লাউ রান্নাটা বাচ্চারা খাবে কি না। তো যেটাই রান্না করি না কেন আপনাদের ভাইয়া আগে বাচ্চাদেরকে জিজ্ঞেস করবে এটা খাবে। তো দেখলাম সবাই মজা করে খেয়েছে। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকবেন আর আমার পরিবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।